আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব ফ্রাইড রাইসের রেসিপি। প্রতিবারের মতো এবারও ভালো লাগবে আশা করি। ফার্স্টে ফ্রাই প্যানে তেল গরম করে সেখানে ম্যারিনেট করা চিকেনগুলো আমি ভেজে নিব। আগে থেকে হাফ কেজি চিনি গুঁড়া চাল সেদ্ধ করে নিয়েছি। এরপরে চিকেনগুলো ফ্রাই হয়ে গেলে এখন তুলে রাখবো। এখন চিকেনগুলো তুলে রাখার পরে একই তেলে দুটো ডিম ভেজে নিব। ডিমগুলো ভাজা হয়ে গেলে সেগুলো তুলে রাখবো, যেগুলো আমার ফ্রাইড রাইস করার সময় কাজে লাগবে। ডিমগুলো হালকা ভাজা ভাজা হয়ে আসলে সেগুলো তুলে রাখবো। এরপরে তেল একটু কমিয়ে সেখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা 1 চা চামচ। এরপর ভাতগুলো দিয়ে দিব সেখানের মধ্যে। দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে নিলাম। এখন এর মধ্যেই দিয়ে দিব পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম আর কাঁচামরিচ টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, সেগুলো এখন সব দিয়ে দেবো এখানের মধ্যে। চালটা সেদ্ধ করার সময় হালকা তেল দিয়ে সেদ্ধ করবেন, তাহলে ফ্রাইড রাইসটা ঝরঝরে হবে। প্রায় মানুষই বাসি ভাত দিয়ে ফ্রাইড রাইস রান্না করে, তবে ইনস্ট্যান্ট ভাত রান্না করেও কিন্তু ফ্রাইড রাইস রান্না করা যায়, সেটাও অনেকটা টেস্টি হয়, যেটা আমি করেছি। বাসি ভাত দিয়ে করিনি, আমি ইনস্ট্যান্ট রান্না করে ফ্রাইড রাইস করছি। এখন এর মধ্যে দিয়ে দিব যে চিকেনগুলো ফ্রাই করেছিলাম সেগুলো আর ডিম ফ্রাই। দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে দিব। 3 থেকে 4 মিনিট অনবরত নাড়াচাড়া করে ভাতগুলো আমি ফ্রাই করে নিব ভালো করে। এরপরে সেখানে এখন অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে, যদি বেশি হয়ে যায় ফ্রাইড রাইস খেতে কিন্তু টেস্টি হবে না। সো লবণটা পরিমাণ মতোই দিতে হবে। হাফ কেজি চিনি গুঁড়ো চাল, চিকেন, ডিম সব কিছু মিক্স করার পরে আমি সেখানে 1 চা চামচের মতো লবণ ব্যবহার করেছি। আপনারা যদি ভাত বাড়িয়ে দেন সেক্ষেত্রে লবণটা সেই পরিমাণ মতোই দিন। চুলার আঁচটা একেবারেই লো রেখে এখন আমি রান্না করব এটা 5 থেকে 6 মিনিট। ফ্রাইড রাইস কিন্তু খুব অল্প সময়ে হয়ে যায় আর ঝামেলা ছাড়াই এটি রান্না করা যায়। আপনারা চাইলেও আরও অন্যান্য ভেজিটেবল অ্যাড করতে পারেন, আমি তেমন একটা ভেজিটেবল অ্যাড করিনি, খুবই শর্টকাটে রান্না করে ফেলেছি। আমার রান্না প্রায় শেষের দিকে। যদি চাল আধা সেদ্ধ থেকে থাকে এখন আমি এটি ঢাকনা দিয়ে রেখে দেব, তার ফলে ভাতটা সেদ্ধ হয়ে আসবে। ফ্রাইড রাইস কিন্তু সবাই খেতে পছন্দ করেন, আমারও খুব ফেভারিট, আমার ফ্রাইড রাইস খুবই ভালো লাগে। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পেজে ফলো দিয়ে রাখবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ইনশাআল্লাহ এমন আরও অনেক সহজ সহজ রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। সবাই পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।